হ্যালো গাইস, হ্যালো গাইস, মানে কথার আগে 32টা দাঁত বাই করে দিচ্ছে। হয় হাসো না হলে কথা বলো, দুইটা একটা করো, দুইটা একসাথে ভালো লাগে না। এইটা আমার বিয়ের কার্ড। 26 তারিখ থেকে আমার বিয়ে, সবাই আমার জন্য দোয়া। আচ্ছা 26 তারিখ থেকে বিয়ে, তার মানে কয়টা বিয়ে করতে চাচ্ছে? 26 তারিখ থেকে আমার বিয়ে, সবাই আমার 26 তারিখ থেকে বিয়ে আর আগস্ট পর্যন্ত হচ্ছে বাসর রাত। এত চাপ সামলাইতে পারবে তো, নাকি অ্যাডভান্স 2-4টা ডাক্তার পাঠাই দেবো, কি বলো? আহা হা, স্যান্ডিসা মন্টি রায়ের ছোট ভাই নতুন রূপে। তবে ভাই মেয়ে অনেক পর্দাশীল, পাশা বের করে মাথা ডাকে, উপরে পাকিস্তান আর নিচে গুলিস্তান। তবে মজার বিষয়, যতই খুলে দাঁড়াই থাকো লাভ নাই, এই নিজেই তো একটা ব্যাড ডাক্তার বেরি। ফেসবুক পোস্টে দেখলাম এই মেয়ে নাকি এর গার্লফ্রেন্ড। ভাই, বেডি মানুষের রুচি এত নষ্ট হয় কেমনে বুঝি না। তবে আমি শিওর এটা ভাড়া নেওয়া প্রোডাক্ট, এদের টাকা হলেই হয়। লেসবিয়ান, হাফ লেডিস এগুলো দেখার টাইম নাই। কলকাতায় আছে স্যান্ডিসা, আর বাংলাদেশে আছে জনিদা উপসিট তানজিল জনি। দুইটাই হচ্ছে এক গোলের গরু, লেসবিয়ান সোসাইটির প্রমোটার। এরা হচ্ছে সমাজ নষ্টের কারিগর। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। মাই পুকি আফটার এক্সাম। ওকে, মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড, মানে আই ওয়াজ লাইক ও মাই গড। কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি। ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। আগে জিগান যে শরীর স্বাস্থ্য ঠিক আছে কি। আচ্ছা মিনুয়েল মি, এগুলা কালকে মেডিকেল ছিল কালকে স্লাইন দিছি। আর আমি আমার আজকে ট্যাবলেট নিয়ে নেই, এইচ প্লাস ওর যা যা ট্যাবলেট আছে খাওয়ার কাম খাইছি, ওগুলা খাইছি, ব্যথাও কমে নাই। পরীক্ষা শরীর স্বাস্থ্য অবস্থায় ঠিক নেই, পরীক্ষা দিয়ে কি করবে? আচ্ছা শরীরই ঠিক নাই, পরীক্ষা দিয়ে কি করবে? ছেলে আর মেয়েদের মাঝে পার্থক্য এখানে, ছেলেরা অলওয়েজ হচ্ছে মাটির পারফরমেন্সে সেরা, আর মেয়েরা খাতার পারফরমেন্সে সেরা। এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা। হেল্প আস ফাইন্ড মাহিরা। আহা, আমাদের তাসরিফ ভাইয়ের পোস্ট, আবেগ ঘন পোস্ট। পাবলিক স্যাড সিম্পেথি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মিনুয়েল, দিস ইজ এ ফেক নিউজ। সবার আবেগের উপরে মুতে দিল। আচ্ছা বাই হনেস্ট রিয়াকশন। चीटिंग करता है तू चीटिंग करता है तू। আচ্ছা এখানে কন্টেন্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী হলে না গিয়েই নিখোঁজ। এরপর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। পরে র্যাব সাভারের একটা বাসা থেকে উদ্ধার করে নেন। বাঙালির আবেগের উপরে মতে দিয়ে সে বয়ফ্রেন্ড নিয়ে মাস্তি করতেছে। সাম বাঙ্গুস ক্রাইং ফর মাই মিসিং নিউজ। বাঙ্গুস মিনস হচ্ছে বাঙালি। মিনুয়েল, মি অ্যান্ড মাই বয়ফ্রেন্ড। ভাই রিয়েলিটি এমনটাই হয়েছে সাভারের বাসায়। সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, আর ওরা রুমের ভিতরে রোম্যান্স করছে। জানাইছে যে আসলে এই ড্রেসটার দাম কেমন হতে পারে, যেহেতু তুমি অনেক দামি দামি ড্রেস বা কস্টিউম না আমি শুনেছি। এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ। আচ্ছা এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ, তবে একটু থামিয়ে নিলাম কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট। এটা আসলে আমাকে একজন ডিজাইনার আমার জন্য ডিজাইন করেছে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডের ডিজাইনার ডিজাইন করছে, ও মাই গড। তো এটা আমি ওনাকে একটা নামের মতো টাকা দিয়েছি, বিকজ উনি আমার জন্য করেছেন। তো এটা 8 থেকে 10 লাখের কাছাকাছি এফডি কারেন্সি যদি ওইভাবে করা হয়। 10 লাখ টাকা, ও মাই গড। अभी बता दे भाई, अभी बता दे। কে চিরা চিরা লাগতেছে না? কাণ্ড, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এইভাবে ধরা খেল। ধরা খেয়ে গেছে। এত রাতে কোথায় যাচ্ছেন তারা? মিম যখন কথা বলে না,
আচ্ছা আচ্ছা, মিষ্টি জান্নাতের এক একটা ড্রেসের দাম নাকি 10 থেকে 15 লাখ টাকা, তাও নাকি একটা ড্রেস জাস্ট একবারই পরে, কখনো রিপিট করে না। আপনার আমার 30 না লাগলে আমরা কি করি, পানি খাই, রাইট? বাট আপায় দুবাই থেকে আনা উটের দুধ খায়। এখন সবারই মনে প্রশ্ন একটাই, এত টাকা পায় কোথায়? উত্তর একদম সহজ, নিজেরটা বেচে উটেরটা কিনে খ্যাপ মারলেই টাকা। মন্ডলের সময় এমনি গুল্লিটা গেছে দাম করে পাটাস করে। আচ্ছা, গুল্লি গেছে হচ্ছে পটাশ করা, অভিনয়টা সুন্দর ছিল। মোটা কাপড় মোটা চাই, আমরা রাজা গান আমরা ভাত খাবো, আয়েস আরাম, আর কিচ্ছু নিবে না, চোদন আর খাওন, আর কিচ্ছু না। ভাই, আই হ্যাভ নো কমেন্টস ইন দিস ভিডিও। কমন না পড়ায় পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গেল শিক্ষার্থী। ও মাই গড! ভাই, অ্যাটিটিউড লেভেল দেখছেন? কমন পড়ে নাই তাই পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছেন, কারো থেকে দেখা লেখার আশায় বসে থাকে নাই। তবে ভাই, আমি শিওর এর এত কনফিডেন্সের পিছনে কারণ একটাই, ইউরোপের ভিসা কনফার্ম হয়ে গেছে, এখন সার্টিফিকেট দিয়ে কি করবে, তাই আর ঝামেলার মধ্যে গেল না। আচ্ছা, এটা দেখার পর অন্য সব পোলাফাইলের কলিজা HSC 2025 right now ছেলের বউকে নিয়ে আসছি, তো আমার ছেলে বউ আমার সাপোর্টের জন্য সে মার বাড়ি যেতে চায় না, সে আমার কাছ থেকে পরীক্ষা দিবে, মা ডাকছে মার কাছে যাবে না। আমার ছেলে, আমার মেয়ে নাই, আমার এগুলাই হচ্ছে মেয়ে, আমার 3টা ছেলে শুধু। না, আমার শাশুড়ি হ্যাঁ আমার নিজের মায়ের মতনই আমাকে অনেক আদর যত্ন করে। এটা মেয়ে আমার। আচ্ছা, বউ শাশুড়ির সম্পর্ক এমনই হওয়া উচিত। যদি পৃথিবীর প্রত্যেকটা শাশুড়ি আর বউয়ের সম্পর্ক এমন হতো না, তাহলে প্রত্যেকটা ছেলের সংসার সুন্দর হতো। লেট করায় পরীক্ষার হলে ঢুকতে পারেনি শিক্ষার্থী। আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে এই মেয়ে 1 থেকে 1.5 ঘন্টা লেট করে আসে, যে কারণে পরীক্ষা দিতে পারেনি। তবে তার পরীক্ষার আগ মুহূর্তে মাই স্ট্রোক করে, তার বাবা ছিল না, তিনি একাই হসপিটালে রেখে তারপরেই হলে আসে। এই ভিডিওটা হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এরপরে নেটিজনদের বিবেককে নাড়িয়ে দেয়। তবে মজার বিষয় হচ্ছে, এরপরে দেখলাম একটা নিউজে তাকে পরীক্ষার আবার সুযোগ দেওয়া হবে। এটা সুন্দর ছিল। এখানে হেরে গেল আইন, জিতে গেল মানুষত্ব। দ্যাট ওয়ান ভোদাই আফটার দ্য এক্সাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু ভাই আমাদের সিটি কলেজে যে টিচার গুলো গাছ পড়ছে ভাই, তাদের ডিভোর্স হয়ে যাবে ভাই, এটা নিশ্চিত ভাই। পুরো মানে চোখটা পর্যন্ত হিলাইতে দেয় না ভাই, তাদের ডিভোর্স হয়ে যাবে ভাই, নিশ্চিত ডিভোর্স আচ্ছা আচ্ছা, হলে গার্ড দিছে দেখা তাদের ডিভোর্স হয়ে যাবে, বদদোয়া করতেছে। হয়ে যাবে ভাই। সিটি কলেজে যে টিচাররা ভাই মানে বিগ হাউস ভাই, মানে চোখটা পর্যন্ত হিলাইতে দেয় না ভাই, চোখটা পর্যন্ত হিলাইতে দেয় না। খাতাটা ভাই টান দিয়ে নিয়ে নিচ্ছে, চোখটা হিলানো মানে কারটা দেখি না, দেখাইছি তারপরে খাতা নিয়ে নিচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখা হচ্ছে অন্যয় আর দেখানো এটা নেয়। খুব কষ্ট। Manda ummadığında bir güneş parlar আচ্ছা, মেয়ে কি করতেছে এখানে? bazen bitti derken her şeyinden gitti derken sabrettim ben tam o anda ummadığında bir güneş parlar bazen hayat şaşırtır hep ভাই, প্রতিভা দেখছেন? উজ্জ্বল প্রতিভা, এ যেন চাঁদের আলোর চাইতেও উজ্জ্বল। কখনো চাঁদ আলো দেওয়া মিস করতে পারে, কিন্তু মাগার এত সুন্দর উজ্জ্বল প্রতিভা নিয়ে ফার্স্ট করা মিস হইবে না। গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল, সেখানে এমসিকিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি। এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? বাহ, দারুণ প্রশ্ন। তবে এর সাথে উত্তরটা যুক্ত থাকলে ভালোই হইতো। তবে আমার যেটা মনে হয়, আল্লাহ তো নিজে এসে লিখে দিয়ে যাবে না, এমনটা হতে পারে। ধরেন স্যার বাসায় বসে খাতা দেখতেছে, হুট করে তার গার্লফ্রেন্ড বাসায় চলে আসছে, এখন একবার খাতা দেখতেছে আর একবার গার্লফ্রেন্ডকে দেখতেছে। এমন উত্তেজনাকর মুহূর্তে ভুল করে মার্ক বেশি চলেও আসতে পারে, এছাড়া আর কোনো অপশন নাই। চলুন এই মামাকে কিছু প্রশ্ন করা যাক। মামা, আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, কইন। মনে করেন আমি আর আপনি এক জঙ্গলে গেছি, বাইগান জঙ্গলে একটা আপেল পাইছি, এখন সেই আপেলটা খাবে কে? আপনি খাইন। আচ্ছা, যে আপেল পাইছে তিনি আপেল খাবে। ওকে, না, পাইছি তো 2 জন। খান, আপনি খান। ওকে, আমি খেলাম। তারপর একটু হাঁটার পর সামনে যে একটা ঝর্ণা, ঝর্ণার পানি, এখন ঝর্ণার পানি খাবে কে? আপনি আপেল খাইছেন, আপনি খান। ঠিকই তো আছে, আপনি আপেল খাইছেন, আপনি পানি খান।
আচ্ছা আপেলও আমি খেলাম। রুকো যারা, একটু সামনে যাওয়ার পরে আমরা দেখলাম একটা মুচিকে, আর এই মুচি কিন্তু যেই সেই মুচি না, এই মুচি আবারও বোয়া সেলাই করে, এখন কাঠটা সেলাই করবে। আপনি আপেল খাইছেন, আপনি পানি খাইছেন, আপনি এটাই সেলাই করবো। আচ্ছা আপেল খাইছে, পানি খাইছে, তারটাই সেলাই করে দিবে। আচ্ছা আমারটাই সেলাই করলো। তারপর আমরা একটু সামনে যাওয়ার পর আমরা পেলাম একটা সান্ডা। সান্ডা বড় গোয়া আমার, এখন এই সান্ডা কাকে গোয়া মারবে? আপনার তো সেলাই করা। ভাই দেশে এখন যে পরিমাণ ইউটিউবার আর ঘরে ঘরে সাংবাদিক তৈরি হইতেছে না, এখন খুব দ্রুতই জন্ম নিয়ন্ত্রণ পিলের মতো সাংবাদিক নিয়ন্ত্রণের একটা ভ্যাকসিন আবিষ্কার করতে হবে, তা না হলে বিপদ আছে। ভাই বাঙালি আর কিছু পারুক আর না পারুক, ভন্ডামিতে অস্কার জয়, এটা বলতে হবে। কনফিডেন্স 100-এ 100 ভাই, কিন্তু পারফরমেন্স -100। এতগুলো মানুষ তাকাই আছে, তার মধ্যে ডান্স করতেছে। ভাই এর কনফিডেন্সের উপর দিয়ে হাইটে যাওয়া যাইবে, জীবনে এতটুকু কনফিডেন্স হলে আর কি লাগে বলেন। আচ্ছা আচ্ছা, শাড়ি পেঁচায় শিওর পড়বে দেখেন। আরে বেচারা শাড়ি উঠাইতে রাখ দিছে, আরো ঢং করে ছাইড়া দিছে। ভাই এই না হলে মেয়ে মানুষ, বোঝে কম ঢং করে বেশি। ভাগ্যিস ফুল স্পিডে ছিল না বাইক, নাইলে পুরো আসমানে চলে যেত। পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম, এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। আচ্ছা এই আইন যদি পার্লামেন্টে পাস করা হতো না, তাহলে সবার আগে আপা এই আইন সাকিব খানের উপরে অ্যাপ্লাই করতো। আমার কাছে মনে হয়েছে যে ওর চাইতে আমারে কেউ আর ভালো রাখতে পারবো না, যেহেতু ও আমার অনেক ভালোবাসতো। আচ্ছা একটা প্রাইভেট ইস্যুতে যাচ্ছি ভাইয়া, দুই বউকে গভীর রাতে কিভাবে ভাগ করে দেন? আসলে ভাগ করার বিষয়টা এটা ইতিমধ্যে সবাই জানে, তারপরে যেতে জিজ্ঞেস করতেছেন আবার বলতেছি, আমরা সারাদিন একসাথে থাকলেও আমরা রাত্রে আলাদা আলাদাই। আচ্ছা ভাগ করার বিষয়টা হচ্ছে রাতে দুজনকে দুই পাশে দিয়ে মাঝখানে তিনি ঘুমায়। ভাই জীবনে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারে না, দুই পাশে দুইটা নিয়ে ঘুমায়। জীবনে একটা জিএফ পাইলাম না, হালায় দুইটা বউ দিয়ে করে।